ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগতম। বহুদিন যাবৎ নতুন ভিডিও আপলোড করা হচ্ছিল না, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। ঠান্ডার এই মরশুমটা আসার সময় সবারই যেমন শরীর খারাপ হয়, আমারও হয়েছিল। তাই এত ল্যাদ খাওয়ার পরে তাই আজকে একখানা সাধারণ চাউমিন বানিয়েছিলাম, তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে এটা বানাচ্ছি ভেজ চাউমিন, যেটা আমরা নর্মাল সাধারণ লাইফে রেগুলার বেসিসে বানিয়ে থাকি। প্রথমেই আলু কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম একটু গাজর, ক্যাপসিকাম, বিনস, মোটামুটি বাড়িতে যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছিলাম। চাউমিনটা আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। চাউমিনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, যতটা আমার প্রয়োজনের দরকার তার থেকে একটু বেশি হয়ে গেছিলো। বললাম না, শরীর খারাপ থাকলে, একদমই এনার্জি না থাকলে, মন ভালো না থাকলে এসব করতে একদমই ভালো লাগে না, তার সাথে ভিডিও তো করতেও ভালো লাগে না। ঠিকঠাক করে প্রপার শ্যুট করার জন্য একটুখানি মন চাঙ্গা হওয়াটা খুব দরকার। তবুও ভাবলাম যেহেতু এই কন্টেন্টগুলো ক্রিয়েট করি, একটুখানি তো দরকার করা। তো যাই হোক, তারপরে সবজির মধ্যে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, এই সামান্য চাউমিনটাও মেশানোর মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার হচ্ছিল না। মানে আমার শরীরটা এতটাই বেশি ডাউন হয়েছিল যে কিছুই করতে ইচ্ছা করছিল না। জাস্ট খেতে হবে, করতে হবে, আর রুটি করতেও ইচ্ছা করছে না বলে এই চাউমিনটা রাতের রান্নায় আজকে খাওয়া হয়েছিল। স্যাটারডে ছিল, সেই জন্য একদম পেঁয়াজ ছাড়া রান্নাটা করেছিলাম। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি আগে থেকে কিছুটা পরিমাণে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা নিয়ে জাস্ট নামিয়ে নেব। সত্যি বলতে কি বন্ধুরা, যে কোনো কিছু কাজ করার জন্য মানসিক এবং শারীরিক দুটো এনার্জি সবার আগে দরকার, সেটা যে কোনো কাজের জন্য। তো যখন এই দুটো আমাদের থেকে কাছে থাকে না, যে কোনো কাজই, সে যতই সেটা পয়সা দিক না কেন, করার কোনো এনার্জি থাকে না, ঠিকঠাক করে প্রপারভাবে তো হয়ই না। এই চাউমিনটা বানানোর সময় আমার বারবার মনে হচ্ছিল এতে আরও কিছু একটু মশলা যদি অ্যাড করি খেতে ভালো লাগবে। একটু ওপর থেকে চিলি ফ্লেক্স বা একটুখানি ম্যাগি মশলা, ম্যাজিক মশলা কিছু একটু যদি দিই খেতে ভালো লাগবে। হয়তো বাড়িতে খুঁজলে আমি একটু পেয়েও যেতাম, কিন্তু ইচ্ছা করছিল না ওইটুকু কাজও করতে। তাই আমি যেন তেন প্রকারে এই রান্নাটা করে শেষ করতে চাইছিলাম। তবে মনে আছে ছোটোবেলায় যখন প্রথম প্রথম চাউমিন আমাদের বাড়িতে রান্না হতে শুরু করলো না, মা এভাবেই চাউমিন করে দিত। তখন চাউমিনে এভাবে পেঁয়াজ, ডিম এইসব ভেজে চাউমিন করা হতো না, না তো রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাওয়ার চলও ছিল। তাই এই রকম চাউমিনই বাড়িতে পেতাম আমরা, আর এগুলোই টিফিনে পেয়ে যে কী আনন্দ হতো কী বলবো। তবে হ্যাঁ, মা এর সাথে একটু হলুদ অ্যাড করতো, যেটা আমি এখানে একদমই করিনি। প্রথমেই বললাম যে আমার এতটাই বেশি লাদ লাগছিল যে আমার এর সঙ্গে কিছু যোগ করতে পর্যন্ত ইচ্ছা হচ্ছিল না। তবে সামান্য একটু নামানোর আগে চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে সবজিগুলোর ফ্লেভারটা আরেকটুখানি এনহ্যান্স করে। এবার বলি যে আমার এই চ্যানেলটাকে আপডেট করার জন্য তোমাদের সাপোর্টের খুব দরকার। তাই অনেক অনেক ভালোবাসা দাও, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।